অপারেশন মহাবিদ্যালয়ের 5th সেমিস্টারের সোশ্যাল জার্নালসের ছাত্রী এবং তার পাশাপাশি আমি একজন এনসিসি স্বেচ্ছাসেবক। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানাই এবং আমার সহপাঠীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। এই বৈচিত্র্যময় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এক নতুন পলিসি তৈরি করেছেন। তার মনোভাব 2047 সালের আগামী 100 বছরের মধ্যে ভারতকে সম্পূর্ণ স্বাধীন বৈচিত্র্যপূর্ণ দেশে সভ্যতার সর্বশিখরে নিয়ে যেতে হবে। তিনি এই মনোভাব প্রকাশ করেছেন। এই উদ্দেশ্যে তিনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক নির্বাচন পলিসি তিনি তৈরি করেছেন। এর উদ্দেশ্য আমাদের দেশে 28টি রাজ্য, আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা, রাজ্যসভা এবং আঞ্চলিক অর্থাৎ পঞ্চায়েতের ভোট প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন করা। এর ফলে আমাদের বিপুল অর্থ ব্যয় হওয়া থেকে বাঁচবে, আমাদের সময় সাশ্রয় হবে এবং সেই অর্থ দিয়ে আমাদের শিক্ষামূলক কাজে, স্বাস্থ্য সেবার কাজে, বিভিন্ন পরিকাঠামোমূলক উন্নয়নের কাজে সেই অর্থ আমাদের ব্যবহার করা যাবে। এই কমিটি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। এই কমিটির বিলটি পেশ করা হয়েছিল 14 ডিসেম্বর 2024-এ। এর উদ্দেশ্য হলো, এর কারণ আমাদের দেশে আমাদের দেশ থেকে অনেক শ্রমিক বাইরে বিভিন্ন কাজের জন্য তাদের পরিবারের জন্য যান। এই কারণে আমাদের ভোটের তালিকা খুব একটা ঠিকঠাক হয় না। কিন্তু আমরা যদি কোনো রকমে সেই শ্রমিকদেরকে, সেই পরিযায়ী শ্রমিকদেরকে কনভিন্স করতে পারি, তাদের গোটা 5 বছরে প্রত্যেক বছর না এসে একবারে রাজ্যসভা, বিধানসভা এবং পঞ্চায়েতের ভোট একসঙ্গে সম্পন্ন করা যাবে, তাহলে আমাদের ভোটের তালিকা আগের বারের থেকে অনেক ভালো হবে। দ্বিতীয়ত, আমাদের প্রতি বছর নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন পাবলিসিটির ক্ষেত্রে আমাদের অনেক টাকা অপচয় হয়। যেমন 2019-এ 60,000 কোটি টাকা খরচ হয়েছে এবং আগামী বছর 1,35,00,000 টাকা খরচা হয়েছে। আমরা সেই অর্থ দিয়ে অনেক উন্নয়নমূলক কাজকর্ম করতে পারতাম। এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলেছেন। তৃতীয়ত, আমাদের যখন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন পরিকাঠামোমূলক উন্নয়ন বন্ধ থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, আমরা সেই সব কাজে সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে কাজে লাগিয়ে একবার ভোট প্রক্রিয়া সম্পন্ন করে আমরা সেই সব কার্য পদ্ধতি পুনরায় শুরু করতে পারবো ঠিক প্ল্যান অনুযায়ী। এর ফলে আমাদের সময় যেমন অনেকটা বাঁচবে, আমাদের অর্থ অনেকটা বেঁচে যাবে। এর ফলে আমাদের দেশ অবশ্যই এক উন্নত ভারতে পরিণত হতে হবে। এই কারণে আমাদের নমস্কার, ধন্যবাদ।